হ্যালো বন্ধুরা, তোমার সকলকে স্বাগতম তোমাদের চ্যানেল ডাব্লিউবি প্রাইভেট টিউশনে। তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার 2024-25-এর ইতিহাসের যে তোমাদের 84 নম্বর পেজে প্রশ্নপত্র রয়েছে, এই প্রশ্নপত্রের উত্তর নিয়ে আলোচনা করব। বিভাগ ক, একের দাগে বলছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একের এক কি বলছে দেখে নাও। বলছে বলছে ফিউডাল সোসাইটি গ্রন্থে লেখক ছিলেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ, মার্ক ব্লক। নেক্সট প্রশ্ন একের দাগে দুই, বলছে সুধীর কুমার মিত্র যুক্ত ছিলেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, স্থানীয় ইতিহাসের সঙ্গে। নেক্সট প্রশ্ন একের দাগে তিন, কৃষ্ণদাস পাল হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক হন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, অপশন নাম্বার খ, 1862 খ্রিস্টাব্দে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে একের দাগে চার, বলছে বিশপ কলেজ প্রতিষ্ঠিত হয়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, 1820 খ্রিস্টাব্দে। একের দাগের পাঁচ, বলছে বলছে এনকোয়ারার নামক পত্রিকাটি প্রকাশ করেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক, কৃষ্ণমোহন ব্যানার্জি। একের দাগে ছয়, বলছে সুই মুন্ডা যুক্ত ছিলেন কোল বিদ্রোহের সঙ্গে। একের দাগের সাত, বলছে বলছে আসার নগরে নীল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ, বলছে মেঘাই সর্দার। একের দাগের আট, যিনি 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহকে জাতীয় বিদ্রোহ বলেননি। সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, জন লরেন্স। একের দাগের নয়, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, অপশন নাম্বার গ, 1851 খ্রিস্টাব্দে। একের দাগের দশ, ন্যাশনাল পেপার প্রকাশ করেন। উত্তর হবে অপশন নাম্বার ক, নবগোপাল মিত্র। একের দাগের 11, সন্দেশ পত্রিকার সম্পাদক ছিলেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ, সুকুমার রায়। একের দাগের 12, বলছে কলকাতা বিজ্ঞান কলেজ প্রতিষ্ঠিত হয়। একের দাগের 12, সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, 1914 খ্রিস্টাব্দে। একের দাগের 13, মোপলা বিদ্রোহ নেতৃত্ব দেননি মোপলা বিদ্রোহ নেতৃত্ব দেননি। অপশন নাম্বার গ, ইয়াকুব হাসান। একের দাগের 14, বলছে র্যালে কমিশন গড়ে ওঠে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, 1902 খ্রিস্টাব্দে। একের দাগের 15, বলছে 1920 খ্রিস্টাব্দে সারা ভারত ট্রেড ইউনিয়ন কংগ্রেস AITUC এর সভাপতি ছিলেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, জোসেফ ব্যাপতিস্তা। একের দাগের 15, জয়শ্রী নামে মাসিক পত্রিকা সম্পাদক ছিলেন। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ঘ, লীলা রায়। এরপর রয়েছে দেখো একের দাগের 17, অল বেঙ্গল স্টুডেন্ট অ্যাসোসিয়েশনে যার নেতৃত্ব দিয়েছিলেন তা হলো সুভাষচন্দ্র বসু। একের দাগের 18, বেঙ্গল নমশূদ্র অ্যাসোসিয়েশন গড়ে ওঠে। সঠিক উত্তর হবে অপশন নাম্বার খ, 1912 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে বলছে কেয়াপাতা নৌকা গ্রন্থের লেখক। সঠিক উত্তর হবে অপশন নাম্বার ক, প্রফুল্ল রায়। এরপর রয়েছে একের দাগের 20, হিমাচল প্রদেশ পূর্ণাঙ্গ রাজ্যের মর্যাদা পায়। সঠিক উত্তর হবে অপশন নাম্বার গ, 1971 খ্রিস্টাব্দে। এরপর রয়েছে দেখো প্রশ্নগুলো পরপর দেখে নাও। প্রথমেরটা বলছে যে বিভাগ খ, দুইয়ের দাগের একের এক, জওহরলাল নেহেরু তার মেয়ে ইন্দিরা গান্ধীকে লেখা চিঠিগুলি লিখেছিলেন তা কোন প্রেস থেকে পুস্তকাকারে প্রকাশিত হয়? এটা হবে এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে। এলাহাবাদের ল জার্নাল প্রেস থেকে। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে ভারত সভার সম্পাদক কে ছিলেন? উত্তর হবে আনন্দমোহন বসু। উত্তর কি হবে? আনন্দমোহন বসু। নেক্সট প্রশ্ন পরেরটা বলছে
পরের প্রশ্ন হচ্ছে, এটা হচ্ছে তিনেরটা, কলকাতা বিশ্ববিদ্যালয়কে গোলদিঘির গোলামখানা বলে কে আখ্যায়িত করেছেন? উত্তর ব্রহ্মবান্ধব উপাধ্যায়। কি লিখবে? ব্রহ্মবান্ধব উপাধ্যায়। নেক্সট প্রশ্ন চারেরটা বলছে যে প্রথমে ভারতে প্রথম মে দিবস কার নেতৃত্বে পালিত হয়? উত্তর হবে সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার নেতৃত্বে। সিঙ্গারা ভেল্লু চেট্টিয়ার নেতৃত্বে। নেক্সট প্রশ্ন রয়েছে ঠিক ভুল। উপবিভাগ 2.2 এর 1 বলছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম মুসলিম স্নাতক ছিলেন রহিম খান। এটা মিথ্যা হবে। উত্তরটা কি হবে? মনে রাখবে, দেলওয়ার হোসেন আহমেদ খান বাহাদুর। নেক্সট রয়েছে পরেরটা 2 1857 গ্রন্থে লেখক হলেন রমেশ চন্দ্র মজুমদার। এটা হবে মিথ্যা। উত্তর কি হবে? সুরেন্দ্রনাথ সেন। 3 বলছে যে অসহযোগ আন্দোলনের সময়ে বলছে মেবারে মতিলাল বলছে তেজওয়াদের নেতৃত্বে ভিল কৃষকরা আন্দোলন সামিল হয়। এটা ঠিক হবে। আর 4 বলছে যে কল্পনা দত্ত নারী কর্ম মন্দির প্রতিষ্ঠা করেন। এটা মিথ্যা হবে। এটা কল্পনা দত্ত হবে না, উর্মিলা দেবী হবে। এরপর রয়েছে দেখো স্তম্ভ মেলাও। কয় স্তম্ভ মেলাতে হবে? কি রয়েছে প্রথমে একটা দেখো, বলছে যে লর্ড ডাফরিন। এটা 3 হবে। এটা হবে গোয়েন্দা বিভাগ। কলকাতা ইঞ্জিনিয়ারিং কলেজ। এটা 4 হবে, 1865। এরপর রয়েছে পটলডাঙ্গা একাডেমি। এটা হবে 1, 1818 খ্রিস্টাব্দে অশ্বিনী কুমার দত্ত। এটা হবে 2, স্বদেশ বান্ধব সমিতি। এরপর দেখো 2-5 গুলো বলছে কি, যে বিবৃতি ব্যাখ্যা। 1 কি বলছে দেখে নাও। 1 উত্তর বলছে, 1 বিবৃতি বলছে শ্রী রামকৃষ্ণ দেব ছিলেন সর্বধর্ম সমন্বয়ের মূর্ত প্রতীক। এটা ব্যাখ্যা নাম্বার 3 সঠিক উত্তর হবে। নেক্সট হচ্ছে পরেরটা 2 বলছে 19 শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলার নীল চাষ বন্ধ হয়ে যায়। এটা হবে ব্যাখ্যা নাম্বার 1। নেক্সট হচ্ছে 3 বলছে যে বিবৃতি কি বলছে দেখো, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে বাংলার কৃষকরা যোগদান করেননি। ব্যাখ্যা নাম্বার 2 সঠিক উত্তর হবে। আন্দোলনে বলছে নেতৃত্ব কৃষক স্বার্থে ছিল উদাসীন। আর 4 বলছে দেখো, তার বিবৃতি কি বলছে, সরোজিনী নাইডু ভারতের নাইটিঙ্গেল নামে পরিচিত। সঠিক ব্যাখ্যা নাম্বার 1 সঠিক উত্তর হবে।